হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম ইভা। তো আজকে আমি আমার মিনি কিচেনে বানাবো 2 in 1 সন্দেশ, সেটাও কি না গাজর আবার বিনস দিয়ে। তো দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি তো দেখতেই পাচ্ছি জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। তো চলো দেখে নিই কী কী আছে। এখানে আছে বিনস, গাজর, ছানা আমি 2 জায়গা আলাদা আলাদা করে নিয়েছি, আছে গুঁড়ো দুধ, আছে চিনি, কিশমিশ, কাজু। এখানে কিন্তু নর্মাল জল নেই, এখানে আছে গোলাপ জল, আর আছে ঘি। তো চলো শুরু করি। তো এবার চলো গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাস ধরিয়ে নিয়েছি, আর গ্যাস কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। এবার আমি গ্যাসে দিয়ে দেবো ঘি। আর আমি আগে থেকে কিন্তু গাজরটা ভাপিয়ে রেখেছি, মানে হালকা সেদ্ধ করে রেখেছি। এবার সেই গাজর দিয়ে দেবো। এবার এটাকে ঘিয়ে হালকা হালকা ভেজে নিই। দেখো আমার কিন্তু গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ছানা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। তোমরা কিন্তু যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। আমি যেমন মিষ্টি খাই আমি সেই অনুযায়ী মিষ্টি দিচ্ছি। তো এবার চলো এটাকে একটু মিক্স করি। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পাক আসবে। তার আগে দিয়ে দেবো গোলাপ জল। এখানে কিন্তু আমি অর্ধেক গোলাপ জল দিচ্ছি। দেখো এটা কিন্তু কি সুন্দর পাক ধরে গেছে। দেখবে যখন তোমাদের কড়াই বা যে কোনো পাত্র থেকে এরকমভাবে উঠে আসছে তখন বুঝে নেবে যে তোমাদের সন্দেশটা হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিয়ে বিনসের পুরটা তৈরি করে নিই। তো এবার চলো বিনসের পুরটা তৈরি করার জন্য একইভাবে প্রথমে ঘি দিয়ে দিই। এবার দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বিনসটা। এটা হালকা একটু ভাজা হবে। এই দেখো বিনসটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছানা। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি। এবার চলো এটাকে ভালো করে চিনিটা মেল্ট হতে থাকুক। দেখো একইভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। দেখতেই পেয়েছো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোলাপ জল। এবার চলো এটা ভালো করে মিক্স করে নিই। দেখো কি দারুণভাবে হয়ে গেছে। দেখো এরকমভাবে যখন কড়াই থেকে উঠে আসবে মনে তোমরা বুঝে নেবে যে সন্দেশ কিন্তু হয়ে গেছে। চলো এবার গ্যাসটা অফ করে দিই। এবার এটা নামিয়ে নিই চলো। তো দুটো পুর আমার এখানে বানানো হয়ে গেছে। তো আমি এটাকে এখন শেপ করে নেব। তার জন্য আগে এই পাত্রের ওপর দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি একটু ঘি হাতেও মেখে নেব। তার আগে আগে আমি এটা দিয়ে দিই। প্রথমে গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। সাজানোটা পুরোটাই কিন্তু তোমাদের ব্যাপার। আমি এটা আগে দিচ্ছি, তোমরা চাইলে এটা পরেও দিতে পারো।
দেখো এটা কিন্তু আমি এরকম প্রেস করে করে নিয়েছি, এবার ঠিক এভাবে এটা করে নেব। তো দেখো এটা শেপ করে নিয়েছি, চলো এবার এটাকে একটু কেটে দেখাই। দেখো এখানে কিন্তু সন্দেশটা হয়ে গেছে, দেখো কি দারুণ লাগছে, এখানে অরেঞ্জ আর এখানে গ্রিন কালার। তো এর ওপর দিয়ে এখন আমি গার্নিশ করে দেবো, তার জন্য দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ একটা করে। এবার দিয়ে দেবো কাজু গুঁড়ো। তোমাদের কাছে আমন্ড থাকলে তোমরা কিন্তু সেটাও দিতে পারো। এই দেখো আমি গার্নিশ করে নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর জানাবে কিন্তু কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। বাই।